কিভাবে বলবো, মানে অ্যাকচুয়ালি বলাটা উচিত হবে কিনা। আপনি কি সত্যি সত্যি তুলি দিদির সঙ্গে সুইজারল্যান্ডে সেটেল করার প্ল্যান করছেন? না, মানে আমি বলতে চাইছিলাম যে তোমার শরীরটা খারাপ না, তো ওই রাত্রেবেলা যদি কিছু দরকার হয়, মানে ওই শরীর খারাপ বলে, তাই প্লিজ আজকে রাতটা এই ঘরে থেকে যাবে। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে আপনার যদি আপত্তি না থাকে আমি থাকতেই পারি, মানে আপনি যখন এত করে বলছেন আমি না হয় থেকেই যাচ্ছি। কি হলো, আমার কথাটা কি ইকো হচ্ছে নাকি আজকাল? বললাম তো একবারই, এতবার কি করে শুনলো তিতির? হ্যাঁ, আমার আমার আপত্তি থাকবে কেন? আমিই তো বললাম থাকতে। এক সেকেন্ড ওয়েট, জাস্ট। আজকে আর পাহাড় বানাতে হবে না। শিওর? না মানে দেখো, এখন কিন্তু আমার মাথায় ভীষণ অপবাদের বোঝা। সবাই ভাবে আমি মস্ত খারাপ লোক। আপনি কি শুনতে চাইছেন? আমি আপনাকে বলি, আপনি আমার চোখে পরিষ্কার, আপনি নির্দোষ। কাছের মানুষের কাছ থেকে ভালো কথা কে না শুনতে চায়? তুমি সোমরাজের সঙ্গে সুইজারল্যান্ডে গিয়ে সেটেল করবে? হ্যাঁ আন্টি, সোম তো বলেছে যে বাচ্চা বাচ্চা না থাকলে আমরা ঝাড়া হাত পা ব্যাস। এটা একটা ট্র্যাপ তুলি, এটা একটা ট্র্যাপ। তুমি কিছু বলনি তো? না, আমি শুধু জিজ্ঞেস করেছি যে আমরা কবে যাব। ঠিকই তো আন্টি, এইসব বাচ্চা বাচ্চা থেকে মুক্তি নিয়ে নিলে তো হয়ে গেল, তাই না বলো? বাচ্চা কোথায় তুলি, বাচ্চা কোথায় যে তুমি বাচ্চা থেকে মুক্তি পাবে? শোনো, এটা একটা প্ল্যানিং তোমার মুখ থেকে সত্যিটা বার করা। ডু ইউ রিয়েলাইজ এটা একটা প্ল্যানিং? হ্যাঁ, তবে আন্টি সোম তো বিশ্বাস করে যে আমি প্রেগন্যান্ট। ননসেন্স, এসব তিতির সঙ্গে দিয়ে করিয়েছে। শোনো, সোমরাজ এখন তোমায় কিছু বলতে এলে তুমি বলবে যে বাচ্চাটা এখানে হয়ে যাক, তারপরে তুমি সুইজারল্যান্ডের কথা ভাববে। ওকে? বাড়তে বাড়তে এতটা বেড়েছে তিতির, এতটা বেড়েছে। তিতির বসু জানতো সোমরাজ ব্যানার্জি নির্দোষ, তারপরেও কনস্ট্যান্টলি দোষী সাব্যস্ত করে গেল। কেন বলো তো? যাতে সোমরাজ ব্যানার্জি পরিস্থিতির চাপে নত না হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর তাই তিতির বসু নিজের জীবনের ঝুঁকি নিয়ে সোমরাজ ব্যানার্জিকে বাঁচাতে গেল। আর কিভাবে যেন সোমরাজ ব্যানার্জি সবটা বুঝে গিয়ে মোক্ষম সময়ে মোক্ষম স্থানে পৌঁছে তিতির বসুকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। এই বিশ্বাস, ভরসা, একে অপরের প্রতি টান, ভালোবাসা না বন্ধুত্ব, এটাই বলতে চাইছেন তো আপনি?
খুব ঘন ঘন জড়াজড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এই নিয়ে কাল থেকে 3 বার। তুমি গুনছিলে? আপনি না একটা এই শোনো, এই যা কিছু হচ্ছে সবটার জন্য কিন্তু তুমিই দায়ী। তুমি এরকম দুম করে বুকের ওপর এসে পড়বে। চিৎকার আপনি শুরু করেছেন, আমার কোনো দোষ নেই এতে। আরে চিৎকারই তো করেছি, ভূমিকম্প তো হয়নি। আশ্চর্য কথা বলে। ঘুম থেকে উঠে যদি দেখি কেউ প্যাঁচার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, চোখের পাতা পড়ছে না, ভয় পাবো না? আশ্চর্য। মানে আমি তো বুঝতেই পারছিলাম না, মানুষ না স্ট্যাচু। হ্যাঁ, কালকে সারা রাত ধরে আপনি কোমরে হাত দিয়ে স্ট্যাচুর কোমরে হাত ধরে নাচছিলেন, তাই তো? আমি তোমার কোমর। আরে কি করছেন? এরে তো স্বপ্ন ছিল, সিম সাইড গোল হয়ে গেল। কেন বলতে না না, বিড়বিড়টা কি করছো? জোরে বলো। চিৎকার করবেন না একদম। মাথা ঠান্ডা করুন। আমাদের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে তুলি দিদি যে আদৌ প্রেগনেন্ট নয় সেটা ওকে দিয়ে স্বীকার করানো, বুঝলেন? আপনি এক কাজ করুন, আপনি সোজা তুলি দিদির ঘরে চলে যান, গিয়ে বলুন কালকে যে প্রস্তাবটা দিলাম সেটা তুমি রাজি তো? আরে সবে তো ঘুম থেকে উঠলাম, তাও এখনো সম্পূর্ণ হয়নি। আরে না 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 না, সোমনাথবাবু কি আবার কি ঘুমবেন বলুন? মা বলে সকাল সকাল পড়া খুব ভালো হয়। আপনি তা হলেও তাই সকাল সকাল পড়া ভালো হয় বলছি। একটা সিগারেট খেতে হবে, স্টকে তো মনে হয় সিগারেটটাও শেষ। ভগবান কি যে করি। কি রাখলে এখানে? সোহম, সোহম, আজকে সকালবেলা উঠেই তোমার মুখটা দেখতে পেলাম, আমার তো দিনটা একেবারে দারুণ যাবে। সোম, গুড মর্নিং। গুড মর্নিং উইথ এ গুড নিউজ। আজকে সুইজারল্যান্ডের টিকিট কাটছি আর ভিসাটাও করাতে দেবো। রিয়েলি বলছি, তাহলে ওই কাল যেটা বলেছিলাম বাচ্চার ব্যাপারটা কি ভাবলে? বাচ্চা কোথায় তুলি? শোনো, এটা একটা প্ল্যানিং, তোমার মুখ থেকে সত্যিটা বার করার। ডু ইউ রিয়েলাইজ এটা একটা প্ল্যানিং? সোহম, বলছিলাম কি, দেখো বাচ্চাটা তো আমাদের ভালোবাসার সেতু, তাই না বলো? আর আই এম শিওর ও আমাদের মধ্যে আসলে আমাদের বন্ডিংটা আরো ভালো হবে, বুঝতে পেরেছো? শোনো না সোম, আর তো 8টা মাস, তাই না বলো? একটু অপেক্ষা করে যাও, তারপরে না হয় আমরা একেবারে ওকে নিয়ে সুইজারল্যান্ডে যাব, কেমন? বাচ্চাটাকে নিয়ে যাবে? হ্যাঁ, দেখো সোম, তুমিও যেমন আমার জীবনের প্রায়োরিটি, ও তো তাই, তাই না? আমি ওকে ছাড়া তো বাঁচতেই পারবো না। তোমরা দুজনেই তো আমার চোখের মণি, তাই না বলো? আরে দাদা ভাই, বৌদি ভাই, সেসব ছাড়ো, তুমি সব কি কি সব বাধাও না তুমি। ঠাম্মি আমাকে সব বললো, কেমন আছো আগে সেটা বলো। ঠিক আছি আমি। উফ, কি রে তিতির, তুই না জেনে না বুঝি বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়িস। আমি তো ছিলাম, আমায় তো বলতে পারতিস। আমি জানি তো তোরা সবসময় আমার পাশে আছিস। ভেতরে চল, ভেতরে চল, ভেতরে চলো, ভেতরে চলো, আগে ভেতরে চল। আমার কথাটা শোন। এসো এসো, আয় দাদা ভাই। তোরা, ও 1 সেকেন্ড দাঁড়া, তোরা একটু ওয়েট কর, আমি আসছি। কি হলো? তুলি রাজি হলো না। রাজি হলো না মানে? বলছে যে ও নাকি বাচ্চা নিয়েই সুইজারল্যান্ড যাবে। বাচ্চা নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ড। আমি ওকে খুব বেড়ে খেলছে, ওকে না অন্য ডোজে সাহায্য করতে হবে। আরে তুহিন, রাজ্য, আরে কখন এলি তোরা হঠাৎ এই সময়? ও বুঝেছি, তিতিরের জন্য না? আর বলো না, এই তিতির তোমার বোন মাঝে মাঝে এমন একটা কাণ্ড করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার পিএনপিসিটা আপনারা কন্টিনিউ করুন, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। একটু বৌদি ভাই তোমাকে লাগবে, চলো আমার সাথে, চলো চলো, এসো এসো আরে এসো। আজকে তো রাখি, আমি এমনি তোদের বাড়িতে যেতাম, তার আগে তুই চলে এলি, ভালোই হলো। দে হাতটা দে বৌদি ভাই, দে। দাও দাদা ভাই। धागों से बांधा एहसास दिल के रिश्ते का रब की। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। আচ্ছা তিতির,
তোকে কি উপহার দিই বলতো? তুই যে তোর নিজের বোন তুলি দিদির অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস, এটাই আমার সব থেকে বড় উপহার, বিশ্বাস কর দাদা ভাই। এর থেকে বেশি আমার আর কিছু চাওয়ার নেই। সত্যি তুলিটা সত্যি মনে নেই যে আজকে রাখি আমাকে রাখি পড়ালো না। মানে ওর কাছে কোনো সম্পর্কই ম্যাটার করে না। নিজে মাথায় ভূত চেপেছে কে জানে। সে যেই ভূতি চাপুক না কেন, আমি কিন্তু একটা কথা প্রথম থেকে জানতাম, যে দাদা ভাই এরকম কাজ কখনো করতে পারে না, ও একেবারেই নির্দোষ। জানো তো দাদা ভাই, ছোটদা ভাইও না আমার সাথে একমত। আর এই তুলির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলার না খুব দরকার, তাহলেই ওর এই বদমাইশিগুলো বন্ধ হবে। আর সেটা একজনই পারবে, তিতির। হাতটা দে, সন্ধ্যা হাত দাও। হ্যাঁ? তোমরা দুজনে কিন্তু আর একে অপরের প্রতি কোনো ভুল বোঝাবুঝি রেখো না। সবসময় একসাথে থেকো, কারণ একসাথে থাকলে যে কোনো কঠিন পথও সহজ হয়ে যায়। ওরে বাবা রে, চারজন মিলিয়ে একেবারে জমিয়ে গপ্প হচ্ছে। হ্যাঁ ঠাম্মি, আমি দাদা ভাইকে আর বৌদি ভাই সোমনাথ বাবুকে রাখি পড়াচ্ছিল, যে রাখি না। হ্যাঁ তো দিদু ভাই, রাখি তো নাচ জামাই কি খাবে বলো, তাড়াতাড়ি বানাই। ঠাম্মি, ব্যাপারটা কি বলো তো? কি? আমায় না অফিস যেতে হবে, বুঝলে তো, কাজ আছে। আসলে তিতিরের খবরটা শুনে চলে এসেছিলাম। আমি আরেকদিন এসে ভালো করে খেয়ে যাবো। ওরে বাবা রে বাবা, তোমরা শুধু কাজ আর কাজ, সব সময় তোমাদের কাজ। হ্যাঁ তুহিন, এত কাজ করা কিন্তু ভালো নয়। কে কাকে বলছে? আচ্ছা ঠাম্মি, আমি বেরোলাম। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, সুখী হও। আমার গিফট। এদিকে আয়, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই যেটা চেয়েছিলিস সেটা। আসছি। টাটা। মহৌষধি, এটা দিয়েই কেল্লা ফতে করবো আমি তুলি ম্যাডাম। ঠাম্মি, ওরা ভাই বোনে গল্প করুক না, তুমি আমার কাছে এসো, আমরা একটু জল খাবার বানিয়ে নিয়ে আসি ওদের জন্য। বলো। চলো, আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আস্তে আস্তে, হাত পুড়ে যাবে, খুব সাবধানে। ঠাম্মি, এরকম সহজ করেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে, বুঝলে? আমাদের শুধু ময়দানটা ফাঁকা করে দিতে হবে। ঠিক। ঠাম্মি, আজকাল না আমার বড্ড টেনশন হচ্ছে, জানো তো? কেন? বাবা কিরকম অন্নপূর্ণা পাইস হোটেলের দিকে বেশি ঝুঁকে ঝুঁকে যাচ্ছে না? হ্যাঁ, আমার বড় বৌমার হাতে রান্না মা অন্নপূর্ণার মতন। হ্যাঁ, সেটা না খেয়ে আমার ছেলে যাচ্ছে কি বললে, অন্নপূর্ণা পাইস হোটেল। আমার না কেমন চিন্তা হচ্ছে ঠাম্মি, ওই অন্নপূর্ণা পাইস হোটেলে বাবার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই তো? চুপ কর, মুখ পুরি। কিন্তু তুমি বলো, নাহলে ওই স্টিলের টিফিন বক্সে করে কে তোমাকে তালের বড়া সাজিয়ে দেবে বলো তো? আর কোথায় জানো সব থেকে বেশি চিন্তার বিষয় ওটাই, মধ্যমগ্রাম চৌরাস্তায় আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম। ওই অন্নপূর্ণা হোটেলের রহস্যটা কি? কে আছে ওখানে যে সুজয় বারবার ওখানে যাচ্ছে? আমাকে এক্ষুনি একবার খবর নিতে যেতে হবে। ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে? শাশুমা? হ্যাঁ, বড় বৌমা, তুমি কখন এলে? আমরা তো টেরই পাইনি তুমি এসেছো। তা তুমি এরকম লুকিয়ে আছো কেন মা? না মা, লুকিয়ে থাকার কি আছে? লুকিয়ে থাকবো কেন? না না, লুকিয়ে নেই। ম্যাডাম, আপনি জলখাবারে কি খাবেন? বড় বৌদি তো স্যান্ডউইচ বানাচ্ছে, সেটা খাবেন নাকি? না, আমি স্যান্ডউইচ খাবো না। আমার একটা জরুরি দরকার আছে, আমি তাহলে আসি। আমাদের রাস্তা পরিষ্কার। এবার এসো এসো এসো, স্যান্ডউইচটা বানিয়ে ফেলি।
এটা কি রে তিতির বউ? বলছি হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেষজ পুড়িয়া, আচ্ছা যেটার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এই ভেষজ পুড়িয়া খেলে বমি হয়ে সব অ্যাসিডিটি বেরিয়ে যাবে। এইটা তুলি দিদি খাবে আর বমির মতো কল কল করে সত্যি বলে দেবে। তোর ব্রেকফাস্ট। বাবা, এত যত্ন করছিস, কি ব্যাপার? কি বলছিস তুলি দিদি? তুই প্রেগনেন্ট জেনেই তো আমি এই বাড়িতে থেকে গেলাম বল, তো যত্ন আত্তি করার জন্য। তোকে একটা রিকোয়েস্ট করবো রে, তুই আমার সংসারটা ভাঙিস না। সোমরাজ বাবু যদি তোকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চায়, তুই প্লিজ নিয়ে যাস না। আমি তোর সব যত্ন আত্তি করবো, আমি তোর সব দায়িত্ব নেব, তোর সেবা করব, আমি পদতলে বসে থাকবো, আমি এক কোনায় পড়ে থাকবো। তুই শুধু সোমরাজ বাবুকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাস না রে, প্লিজ। আচ্ছা, তার মানে সোম যে আমাকে নিয়ে সুইজারল্যান্ডে সেটেল করতে চায়, তিতিরকে বলেছে। তার মানে তো এটা ফাঁদ নয়। আন্টি আবার আমাকে ভুল বলল। তিতির, তুই এখন যা, আমি এসব নিয়ে পরে ভাববো। যা, একটু ভাবিস কিন্তু। যা। অন্নপূর্ণা পাইস হোটেল, মধ্যমগ্রাম। না, এরকম নামের তো কিছু এখানে দেখতে পাচ্ছি না। সুজা এরকম বেনামি জায়গায় এত দূর আসে কিসের জন্য? এখানে কি, কাকে খুঁজতে আসে? বেবিকে? এই রে, এত বমি হচ্ছে কেন রে? এই তাহলে কি আমাদের বাড়ির যে জেনারেল ফিজিশিয়ান আছে তাকে খবর দেবো একবার? না না সোম, প্রেগন্যান্সি টাইমে এরকম বমি হয়। আমি সুমন ব্যানার্জিকে ফোন করছি, ওয়েট কর। পথে এসো, এর জন্যই তো এত কসরত। 20টা পলিসির কথা ছিল এই মাসে, কটা এনেছো? 5টা। কার ফোন ওটা? কার ফোন দেখি? তুলি, এ তো বউ না। এর জন্য তুমি ঘন ঘন অফিস থেকে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই কান থেকে হাত নামাও, নামাও হাত কান থেকে। টার্গেট ফুলফিল না হলে না, তোমার বউকে আমি নিশ্চয়ই বলবো যে তুমি পরকিয়া করে বেড়াচ্ছ। নাও ধরো, সব ইডিয়েটের দল। স্যার আমার কথাটা একটু বুঝুন, আমার কথাটা একটু বুঝুন স্যার। আমি পলিসি বুঝি, পলিসি। পলিসি আনো, তারপরে কথা হবে। পলিসি আনো। কি হয়েছে? হ্যালো, হ্যালো, শোনো না, আপনি তাড়াতাড়ি একটু আসুন না, আমার খুব কষ্ট হচ্ছে। না, যাবো না। আমার সাথে কিন্তু একবার যাওয়ার কথা হয়েছিল। কি বলছো ডক্টর? তুই দিদি দে, আমি কথা বলছি, দে আমাকে দে। আরে না না না, আমি 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 কথা বলছি। হ্যালো, আপনি আপনি ওটি শেষ হয়ে গেলে আসুন, হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি আসুন, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বমি হচ্ছে, তাড়াতাড়ি আসুন। শুনুন, মালিনী আন্টিকে চেনেন তো? হ্যাঁ, যদি না আসেন কপালে কিন্তু খুব দুঃখ আছে, মনে রাখবেন। ঠিক আছে, আসছি আসছি। ডক্টর আসছে। মা, এই তুলি, ওনাকে রাইটিং প্যাড আর পেনটা আনতে বলে দাও। সোমরাজ বাবু মানুষকে এক ভুল রোজ রোজ করেন না তো, নিয়ে আসবেন নিশ্চয়। তুলে দিদি, বলছি যে ডক্টর তো চলে আসবেন বললেন, যতক্ষণে ডক্টর আসছে তুই একটু রেস্ট নে বাবা। রেস্ট নাও, রেস্ট নাও। কষ্ট হচ্ছে। আহা গো, বমি করলে খুব কষ্ট হয়। আগেরবার মালিনী ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে সুমন ব্যানার্জির চেম্বারে আমি গেছিলাম। এইবার মালিনী ব্যানার্জির থেকে শেখা কৌশল অ্যাপ্লাই করে আমার পাতা ফাঁদে পা দেবে সুমন ব্যানার্জি। শাশুমা, আপনি জিনিয়াস।